অনলাইন অফলাইনে ক্লাসের মধ্য দিয়ে শুরু হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। প্রথম দিন শিক্ষার্থীদের অনেকেই উপস্থিত হলেও আন্দোলনে সহিংসতার ট্রমা এখনো তাদের তাড়া করছে। আহত অনেক শিক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন সম্রাট আনোয়ারের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হটস্পট রামপুরা বাড্ডা সড়কে আন্দোলনের প্রতীকী চিত্র শোভা পাচ্ছে দেয়ালের গ্রাফিতিতে। তা দেখেই বিক্ষুব্ধ রক্তিম সেই সময়ের স্মৃতিচারণ করতে দেখা যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলামকে। রাবার বুলেটের ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে না জেনেও এসেছেন শুধু বন্ধুদের সাথে দেখা করবেন বলে। আপু ছিল যিনি নিকাব পড়েছিলেন, ওই আপুকে আমি দেখতেও পারিনি চোখের পানির জন্য এবং রক্তের জন্য। আপুর নিজ দায়িত্বে আমি জানি না কিভাবে আমার চোখটুকু মুছে দিয়েছিলেন এবং পাশাপাশি পেস্ট মুখে লাগিয়ে দিয়েছিলেন। তো আমি ওই আপুকে কখনো ধন্যবাদও দিতে পারিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUB-তেও অনলাইনে ক্লাস শুরু হয়েছে। কেউ কেউ নিজের ক্লাস শেষ করে চলে এসেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় চত্বরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। অনেকদিন ধরে ক্লাসটা বন্ধ, আর যার ফলে পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনলাইন যে ক্লাস আছে এইটা আমাদের এখানে চালু করে দেওয়া হয়েছে, মানে ইভেন আজকে সকাল 8টাতেও ক্লাস করে আসলাম আমরা। একটু দূরেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সেখানকার চিত্র পুরোই আলাদা। নানা রকম স্লোগানে ঠাসা সামনের সড়কটি, দেয়ালে রঙিন গ্রাফিতিতে ভাস্বর 24-এর আগুন ঝরা জুলাই। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আবার ক্লাসরুমে ফিরছে, আনন্দ দুঃখ এবং শহীদদের স্মৃতি সাথে নিয়ে। পরিত্রাণের একমাত্র উপায় আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হই এবং নিজ নিজ জায়গা থেকে নিজের দেশকে ভালোবেসে যদি কাজ করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই বিপ্লব আরও সামনে এগিয়ে যাবে। যে বন্ধু বান্ধবগুলো আমাদের সাথে একসাথে বসে আড্ডা দিত, ক্যাফেতে আমরা একসাথে বসে পড়াশোনা করতাম, লাইব্রেরিতে পড়াশোনা করতাম, কিন্তু তারা আমাদের পাশে নেই। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমাদের যেটা চাহিদা ছিল সেটা আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে ওইটা নিয়ে এখনও বসে থাকা আমি খুব একটা লজিক্যাল মনে করি না। এখন ক্লাসে ফেরা উচিত, যেটা মেইন আমাদের জন্য। আমরা তো এখান থেকে শুরু করেছি, এখানেই শেষ করেছি, তাহলে আমাদের নতুন যাত্রাটা এখান থেকে খুব দ্রুত শুরু করা উচিত। ইস্ট ওয়েস্টে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। সকল বৈষম্য দূর করার শপথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও দাঁড়িয়েছে শিক্ষার্থীদের পাশে। আমাদের একমাত্র দাবি এখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যেভাবে যে জন্য তারা সংগ্রাম করেছে, বৈষম্য দূর করার জন্য এবং ধর্মনিরপেক্ষতা আনার জন্য, সোনার বাংলা আনার জন্য, সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্র, সেটা সফল করার জন্য লেখাপড়ার কোনো বিকল্প নাই। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।